সকাল সকাল সূর্যের আলো গাছের ফাঁকে ফাঁকে পড়ছে। জঙ্গলের মাঝখানে বিশাল এক গুহা। এই গুহার মালিক ভয়ানক বাঘ ভগরাম। আহা, আজকের সকাল একেবারেই শান্ত। নদীতে একটু জল খেয়ে বিশ্রাম নেব। কেউ যেন আমার গুহায় ঢোকে না। এই জঙ্গল আমার। বাঘ মামা, তুমি আজ নদীতে যাচ্ছ না? সারাদিন ঘুমাবে নাকি? হ্যাঁ, আর হ্যাঁ, কেউ যেন আমার রাজ্যে হানা না দেয়। আমার গুহা, আমার আইন। যে আমার গুহায় ঢুকবে আমি তাকে খেয়ে ফেলবো। কে আবার তোমার গুহায় ঢুকবে? কারো এত সাহস আছে নাকি? সবাই তোমাকে দেখে ভয়ে কাঁপে। আমি কাঁপাই। কে সাহস করে আমার নাম ধরে ডাকার? যাই নদীর ধারে গিয়ে জল খেয়ে আসি। আজকে একটুখানি শিকারও করতে হবে। গ্রামের পাশে এক ছোট্ট ছাগল, নাম তার টুনটুনি, ঘাস খেতে বনে এলো। ওহ, কত সুন্দর বন! আজ আমার পেট ভরে খাবো। এখানে সবুজ ঘাস, শান্তি আর ছায়া। ঘাস খাবো, জল খাইব, রোদে যাব না। গুহায় বসে ঘুমাবো, কেউ কিছু বলবে না। উফ, এই গুহা একেবারে শান্ত। কেউ আমার দিকে লক্ষ্য করবে না। যাই একটু জিরিয়ে নি, শান্তিতে জিরানো যাবে। হায়, এই ঠান্ডা ছায়া একদম আমার মনের মতো। এখন একটু বিশ্রাম করি। আহা, কি আরাম! বাহ, কি ভাগ্য আমার! বৃষ্টি হলেও ভিজব না। এই গুহা একদম নিরাপদ। গুহার মালিক বাঘ ভগরাম তখন নদীর ধারে জল খেতে গিয়েছিল। বৃষ্টি থেমে গেলে সে ফিরছে ধীরে ধীরে। আহা, কি শান্তি! একটু ঘুম দিলে ভালো হতো। আজ সারাদিন শিকারও পাইনি। গুহায় গিয়ে আরাম করে ঘুমাবো। ওমা, এই যে পায়ের শব্দ! মনে হচ্ছে কেউ আসছে। ওটা কি বাঘ না? আমি তাহলে ভুল করে বাঘের গুহায় ঢুকে পড়েছি। এখন কি হবে আমার? আমাকে তো খেয়ে ফেলবে বাঘটা। দেখি, তাও বুদ্ধি খাটিয়ে যদি বাঁচা যায়। সাবধানে কথা বলতে হবে। কে আছে আমার গুহায়? কে সাহস দেখালো আমার গুহায় ঢুকার? ছাগল ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে। এই যে বাঘ, আমি দানব। আজ আমি বাঘ ভাজা খাবো। 100 বছর ধরে তোকে খুঁজছি। আজ পেয়েছি। আজ তোকে মজা করে খাবো। হা 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 হা।
না না, এটা হতে পারে না। কেউ আমার নাম জানে না, কেউ আমার গুহায় ঢোকার সাহস করে না। তোর নাম ভগরাম, তাই না? আমি জানি আজ তোর ভাগ্য খারাপ। আমি তোকে আজই রান্না করব, তারপর মজা করে খাবো। ও মা গো, সত্যি দানব বুঝি, আমার নামও জানে। এখন আমার কি হবে? না, আমি একা পারবো না, কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে। বাঘ ভয় পেয়ে ধীরে ধীরে পিছিয়ে যায়, গাছের আড়ালে লুকায়। বাঘ ভয় পেয়ে এক বন্ধুর কথা মনে করল। শেয়াল গুপ্পু, বুদ্ধি আর মুখ চালনায় ওস্তাদ। শেয়াল তখন এদিক দিয়েই যাচ্ছিল। গুপ্পু ভাই, বাঁচাও, আমার গুহায় দানব ঢুকেছে। দানব, তুই বাঘ হয়ে ভয় পাচ্ছিস? আমি ভেবেছিলাম তুই বনের রাজা। আমি মজা করছি না, সে আমার নাম জানে, বলেছে আমাকে ভেজে খাবে। ওরে পাগল, দানব এখন বনে আসে নাকি? তুই ভয় পেয়ে বিভ্রান্ত হচ্ছিস। তুই বিশ্বাস করছিস না? চল আমার সঙ্গে চল, শুনবি নিজের কানে। ঠিক আছে, আমি আগে গিয়ে একটু ডাক দিয়ে দেখি। যদি সত্যিই দানব থাকে তাহলে পালাবো। না না, দূর থেকে বল, কাছে যাস না। তুইও কি পাশে আসবি না? আমি দূরে দাঁড়াবো, মানে খুব দূরে। এই, কে আছে ভিতরে? জানো না এটা বাঘ ভগরমের গুহা? ওহো, আরো একজন এলি। আজ তো উৎসব। আগে বাঘ, এখন শেয়াল, দুটো ভাজা একসাথে হবে। বলেছিলাম না দানব, এখন তোকে আমাকেও খাবে। ওরে বাবা, গলা তো ভয়ানক। সত্যিই কেউ আছে ভেতরে। চল পালাই গুপ্পু ভাই, চল, আমি আর থাকবো না। না, একটু দাঁড়া, আমি দেখি কিভাবে বের করা যায়। দানব ভাই, একটু থামুন। আমি গুপ্পু। আমি তো আপনাকে সালাম করতে এসেছি। আমার সালাম লাগবে না, আমি এখন ক্ষুধার্ত। তোর বন্ধুকে খেয়ে শেষ করেছি, এবার তোর পালা। ও মা, বাগদা, পালাও, সত্যি দানব। আমি বলেছিলাম, এ বন আমার না, এ বন দানবের। হা হা হা, এবার বুঝবে বুদ্ধির জোর কেমন। বাঘ আর শেয়াল ভয় পেয়ে দৌড়ে পালালো, আর ছাগল বুদ্ধির জোরে এবার প্রাণে বাঁচল।